নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের সংবাদ ঝলক নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। জনসভা শেষ হতেই এবার পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছিল হুগলির বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধারকে। এবার উত্তরপ্রদেশের মহাকুম্ভে এসে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন প্রধানমন্ত্রী। শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা। বন্ধু মিলন কল্যাণ কমিটি স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়িত করে। কিন্তু এবার এই বন্ধু মিলন কল্যাণ কমিটির কাণ্ডারি বাবলু সামন্ত মহাশয় চক্রান্তের শিকার হন। এখন আমরা শুনে নেব তারই মুখ থেকে বিস্তারিত ঘটনাটি। বন্ধু তোমার, বন্ধু আমার, আমরা বন্ধু মিলন করব তুলে সবাই মিলে আনন্দের এই জীবন। আমরা বন্ধু মিলন বদলে দেব জীবন। দুধে ভাতে থাকবে সবাই, আমরা বন্ধু মিলন। বাবলু সামন্ত মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠা বন্ধু মিলন কল্যাণ কমিটির হাত ধরে আজ জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি গোটা দেশের মানুষ কর্মঠ হচ্ছেন। পাশাপাশি মানুষ নিজেদের অবসর সময়কে কাজে লাগিয়ে অতিরিক্ত উপার্জন করতেও সক্ষম হচ্ছেন। কিন্তু সম্প্রতি এই কমিটির চেয়ারম্যান বাবলু সামন্ত মহাশয় জানান, রাজনীতির সঙ্গে জড়িত কিছু মানুষ নিজেদের স্বার্থকে চরিতার্থ করার উদ্দেশ্যে তাকে মিথ্যে প্রতারণার জালে ফাঁসিয়ে পুলিশের হাতে আটক করিয়েছিলেন। তবে সেই মিথ্যে অভিযোগ ধোপে টেকেনি। মাত্র 3 দিনের মধ্যেই তিনি পুলিশি হেফাজত থেকে জামিনে মুক্তি পেলেন। জীবন এখন হরেক রঙের, অর্থ হবে সঙ্গে। তাই সম্প্রতি আমরা জানতে পেরেছি যে মুর্শিদাবাদের ভগবানগোলায় আপনার একটা জনসভা ছিল। তো সেখানে সেই জনসভা সমাপ্ত হওয়ার পরই আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপর আপনি আবার জামিনও পেয়ে গেছেন। কিন্তু এই অ্যারেস্ট করাটা কোনো তো ছেলে খেলার বিষয় নয়। তো আমরা আজকে আপনার কাছ থেকে সরাসরি শুনে নেব যে কি ঘটেছিল, এর পেছনে কি কারণ রয়েছে। আসলে ঘটেছিল এইটা যে আমার ওখানে একটা 19 তারিখে একটা আমার জনসভা প্রথমে ছিল। তো মাননীয় মুখ্যমন্ত্রী আমার ওখানে আসার জন্যে ওটা ক্যান্সেল হয়েছিল, তার জন্য এটা 28 তারিখে করা হয়েছিল। তো 28 তারিখে একটা ছিল 11টার সময় ভগবানগোলা, আর একটা ছিল 2টোর সময় সেটা লালগোলা। তো প্রথমে যখন আমি ওখানে মানে জনসভা করতে যাই, তখন 11টা বেজে যায়। 11টার সময় গিয়ে দেখি মোটামুটি লাখখানেক মানুষ ওখানে এসছেন, মা বোনেরা এসছেন, ঠিক আছে। তো ওখানে যখন আমি জনসভা করতে যাই, সেই জনসভার মধ্যেই দেখি ওখানে 2টো তৃণমূল নেতা আমার সবার ওখানে ছিলেন এবং সেই স্টেজের উপরে ছিলেন। তারা বক্তব্য ছিল, তারা আমার সাথে তুলেছেন, আমার সাথে তারা মানে পতাকাও তুলেছেন এবং তারা বক্তব্য দিয়েছেন। ওখানে খুব ভালো ভালো বক্তব্য দিয়েছেন যে এত লোকের সমাগম, এত সুন্দর কাজ করছেন, ঠিক আছে। তো তারপরে কি হলো, আমার বক্তব্য হয়ে যাওয়ার পরে ওখানে আমাদের বড়বাবু এসেছিলেন ওখানকার থানা, এসে বললো, সামন্ত আপনাকে একটু দেখা করতে হবে বিডিওর সাথে, আপনি বিডিওয়ে আসুন। আমি যথারীতি বিডিওয়ে গেলাম এবং আমার 2জন প্রতিনিধি দল ছিল, তাদের সাথে গেলাম, বিডিওয়ে গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে আমাকে বলা হলো পারমিশন নেই। আমি বললাম, স্যার পারমিশন আছে, ঠিক আছে। বিডিওর সাথে ছিলেন, সাথে ওখানে বড়বাবুও ছিলেন এবং আমার পারমিশনের সাথে সব কিছু দেখানোর পরেও ওনারা বললো, ঠিক আছে, এক কাজ করুন, আপনি আপনার যে ডকুমেন্টস দেখান। আমি ডকুমেন্টস দেখালাম, ডকুমেন্টস দেখিয়ে বললো যে সব ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনি পুলিশ স্টেশনে বসুন। আমি, স্যার আমার আর একটা জনসভা আছে, সেই জনসভায় কি আমি যেতে পারি? বলো না, ওটা ক্যান্সেল করে দিই। তো আমি ইতিমধ্যে ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে, প্রশাসনের কথা শুনে। তারপর ওখানে 5-7 ঘন্টা বসার পরে ওখানে আরও অ্যাডিশনাল এসপি এবং আরও একজন ওনাদের অফিসার ছিলেন। তিনি সমস্ত কিছু কথা বললেন, এই ব্যাপার, আপনার নামে 2টো কেস হয়েছে। আমি, কি কেস স্যার? বললো, একটা হয়েছে পথপিষ্ট, হতে পারত, ঠিক আছে, হতে পারত,
আর একটা হচ্ছে আপনি আপনার যে মেয়েরা আছে মানে আপনি মানে মেয়েরা মানে তো আপনি তো ডকুমেন্টস তোলা হয়েছে, ঠিক আছে, জবরদস্তি ডকুমেন্টস তোলা হয়েছে। আর একটা হচ্ছে হচ্ছে মানে পয়সা তোলা হয়েছে। মানে ডকুমেন্টস বলতে কি তোলা হয়েছে? মানে ওই আধার কার্ড এইসব, ঠিক আছে, পরিচয়পত্র, ঠিক আছে। তো আমি তখন ভাবলাম যে বললাম যে একটা যে কেউ যদি বেড়াতে যায় একটা হোটেলে থাকতে গেলে একটা মানে পরিচয়পত্র লাগে, আর এটা তো কাজ, ঠিক আছে। তো ওনারা বুঝলেন, তখন উনি বললেন একটা কাজ করবেন, আপনি যেটা আমাদেরকে বললেন, ঠিক আছে, আপনার কেস হয়ে গেছে, যেটা আমাদেরকে বললেন এটা আপনি জাজকে বলবেন কিংবা আমার উকিল বলবে, আর আপনিও বলতে পারেন। আমি ঠিক আছে, তাহলে আপনি এটা ছানবিনও হয়ে যাক, আমি নিজে বলেছি ছানবিনও হয়ে যাক, আর হচ্ছে বন্ধু মিলন কল্যাণ কমিটি যদি গলত থাকে তাহলে হচ্ছে জেলে থাকবে, আর নইলে হচ্ছে আমি হচ্ছে ফিরে আসবো, ঠিক আছে। তো তাই হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি 3 দিন আমাকে হচ্ছে ওয়ারেন্টে নেওয়া হয়েছিল পিসিতে, 7 দিন চেয়েছিলেন, আমার উকিল বললেন 3 দিনই ঠিক আছে, বলে 3 দিন উনি দিয়েছিলেন। তো 3 দিনের মধ্যে হচ্ছে আমার কাগজপত্র যেটা ছিল সেটা হচ্ছে একদম সম্পূর্ণভাবে হচ্ছে আমরা দেখিয়েছি। এবার দেখাবার ফলে উনি বুঝেছেন। আর কোন যে এলিগেশন ছিল একটাও কোনো এলিগেশনে উনি হচ্ছে দেখাতে পারেননি, ওখানকার আইও এবং ওখানকার যারা পুলিশ অফিসার ছিলেন দেখাতে পারেননি, ঠিক আছে। সেই হিসেবে আমার জামিন, কোনো প্রমাণ দেখাতে পারে। তো এই ঘটনার নেপথ্যে আপনি কি কোনো রাজনৈতিক কারণ দেখছেন? 100% রাজনৈতিক কারণ যে নেতা ওখানে ভাষণ দিয়ে গেল, এত ভালো ভালো কথা বলে গেল, সেই নেতা পর্যন্ত আবার ওখানে পেশ করেছে যে আমাকে আরএসএস বলা হয়েছে, আমি নাকি আরএসএস এর সংগঠনের লোক। আপনারা ভাবতে পারেন, মানে আমরা দিদিকে অনুসরণ করে চলি, আমরা আজকে হচ্ছে মাদার চার্চকে অনুসরণ করে চলি, স্বামী বিবেকানন্দকে অনুসরণ করেছি, নেতাজি সুভাষকে অনুসরণ করে চলি আমরা, ঠিক আছে। আর এই যে এত বড় কর্মকাণ্ড 14 বছরের যুদ্ধ করে যেটা আমি তৈরি করেছি, যে আমার দেশের ছেলে মেয়েরা এবং আমার দেশের বাড়িতে বসে মহিলারা কিভাবে 8 থেকে 10,000 টাকা রোজগার করতে পারবে, ঠিক আছে। এবং তার জন্য যে ব্যাপারটা করে ফেলেছি এটার পিছু হটার নেই আমার, ঠিক আছে। সাধারণ মানুষকে কতটা পাশে পেয়েছেন আপনি? দেখুন, আজ পর্যন্ত আমি হচ্ছে মোটামুটি মহালয়ার দিন থেকে আমি 44টা জনসভা করেছি, 45টা জনসভা করেছি। সেই জনসভায় 1,22,00,000 মানুষের সাড়া পেয়েছি। প্রত্যেক জায়গাতে 2 লাখ, 3 লাখ, 1.5 লাখ, 50,000, 4 লাখ, ঠিক আছে। আমার হচ্ছে প্রতিনিধি দলরা এসছে, তারা চা বিস্কুট খেতে আসেনি। অনেকে বলছে খালি কাজু কিশমিশের কাজ, আরে কাজু কিশমিশ নয়, এখানে 700টা আইটেমের সাথে সাথে বন্ধু মিলন কল্যাণ কমিটি বেসরকারিতে বিনা স্বার্থে 2.5 লক্ষ মানুষকে চাকরি দিয়েছে, কাজ দিয়েছে, ভবিষ্যৎ তৈরি করেছে, যাদের লেখাপড়া নেই। আমি এখান থেকে একটা বার্তা দেবো দিদিকে, দিদি আমার দেশে কাজের অভাব নেই, আমার দেশে কাজ করার লোকের অভাব, এটা দিদি আপনি জানুন। আর সত্যি কথা বলতে কি, এই যে আমার সংগঠন, এই সংগঠনে আমি রোজগার করতে আসেনি, আমি আম্বানি বানতে আসেনি, আমি টাটা বানতে আসেনি, আমি এসেছি মানুষের জন্যে, মানুষ যাতে সপুষ্টিভাবে থাকে, যাতে মানুষ ভালো থাকে, যাতে আমার মা বোনেরা ভালো থাকে। আমার রোজগারের দরকার নেই, যেটুকু রোজগার করি এদের মধ্যেই বিলিয়ে দিচ্ছি, আমি যেটুকু রোজগার করি এদের মধ্যেই বিলিয়ে দিচ্ছি। এই যে সিস্টেম, আজকে আমাকে খালি আনতে গিয়েছিল সারা রাজ্য থেকে আমার সারা জেলা থেকে, রাজ্যে ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে সারা এখানে জেলা থেকে, উড়িষ্যা থেকে আমাকে আনতে গিয়েছিল খালি নানা করে 2-3 হাজার মানুষ, তাদের চোখের জল ওখানে পুলিশ শাসনও দেখেছেন। আমি কোনো গলত কাজ করিনি, আমি কোনো গলত কাজ করতে পারবো না, কারণ এই যে ক্ষুদ্র শিল্প, এই যে চিফ জাস্টিস এমন রাজ্যপাল, তিনি নিজে হাতে এটা উদ্বোধন করে দিয়ে গেছেন। এটা কোনো চিট ফান্ড নয়, এখানে কোনো টাকা পয়সার কোনো লেনদেন নেই, কারোর সাথে নেওয়া হয় না, উল্টে একটা খাতা পেলেও পয়সা দেওয়া হয়। এটা আমার কাছে তো 1 কোটি মহিলা আছে, মা বোন আছে, তাদের বাড়িতে বাড়িতে জিজ্ঞাসা করুন। এবং আমার বক্তব্যের মধ্যে কি থাকে, যেখানেই ভাষণ দিই, আমরা সৎ পথে চলবো, সৎকর্ম করব, সৎভাবে জীবনযাপন করব,
পিছনে কি হয়ে গেছে ভুলে যান। আগে সবার সাথে ভালো ব্যবহার রাখবো, প্রত্যেকের সাথে ব্যবহার ভালো রেখে আমরা বাড়িতে বসে কাজ করে আমরা জীবনযাপন করব। এবং এও বলা হয় বন্ধু মিলন কল্যাণ কমিটি ভিক্ষে করে খাবে, কিন্তু কারোর সঙ্গে চা না পয়সা নেওয়া হবে না। আমাকে জিজ্ঞাসা করা হোক তোমার ফর্মুলার মেন ইয়ে কি, কিন্তু আমাকে পরেশান না করে, ঠিক আছে। মানে বন্ধ মিলন কল্যাণ কমিটি মূলত কিভাবে কাজ দিচ্ছে মহিলাদের? মহিলাদের কাজ দিচ্ছে দেখুন, এটা বিশাল বড় সাবাল উঠেছিল প্রথমে, আস্তে আস্তে সাবালটা নিস্তেজ হয়ে গেছে। আমি চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আমার দেশে যারা মহিলারা আছে তারা বাড়িতে বসে কিভাবে 8 থেকে 10 হাজার টাকা রোজগার করতে পারবে, এটা সম্ভব ছিল না। কিন্তু আমি একটা ফর্মুলা বানালাম যে আমি প্রথমে আগে ম্যানুফ্যাকচারিং করি, তারপর আমি মার্কেটিং করি, ম্যানুফ্যাকচারিং করার পর তার আগে আমি মার্কেটিং করে ফেলি। মার্কেটিং করার পরে আমি যখন দেখলাম এটা তো সম্ভব, আমি দেখলাম আপনারা কিশমিশ এখান থেকে কত করে কিনছেন। আমি একটার কথাই বলছি, কিশমিশ কিনছেন আপনারা হচ্ছে 300 টাকা, কিন্তু আমরা পাই সেখানে 70 থেকে 100 টাকা। আমি একটার কথাই বললাম, ঠিক আছে। কোথা থেকে পাচ্ছেন? এটা নাসিক থেকে পাচ্ছি আমরা, মানে নিজস্ব ম্যানুফ্যাকচার, মানে ফ্যাক্টরি থেকে তুলছেন? হ্যাঁ হ্যাঁ। তো দেখলাম সম্ভব। প্রথমে যেমন আমার কাছে নানা করে 1.5 লক্ষ মহিলা আছে যারা চাকরি করছে আমাদের কাছে, আমরা চাকরি যে চা না পয়সা নয়। এরা তো অ্যারেস্ট হওয়ার পর সব মাতাল হয়ে গেছিল, কিন্তু সব বুঝিয়ে রেখেছিলাম। মানুষ ভাবতেই পারেনি যে এই ধরনের সংগঠন একটা আছে বা ছিল। আমি তো 14 বছর লড়াই করে তারপরে এটা ইয়ে করেছি। শুধু কিশমিশই নয়, খালি 67টা আইটেম, মানুষ এটা খালি কাজু কিশমিশ বলছে। অর্থাৎ ঠিক আছে। বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, নানা রকম ড্রাই ফ্রুট এবং মুদিখানা সব কিছু হবে, পাঁপড়, আমরা ধূপ, মোমবাতি, হচ্ছে আপনার আখরোট, তারপর হচ্ছে আপনার ঘি, আচার, সব ফ্যাক্টরি হবে পরে ভবিষ্যতে। এগুলো অর্থাৎ সব শুধুমাত্র যারা বাড়িতে বসে আছে তারা নয়, যারা চাকরি করছে তারা বাড়িতে আসার পর অর্থাৎ চাকরির পাশাপাশিও তারা অবসর সময় নিজেদের সময়টাকে যাতে কাজে লাগাতে পারে সেই ব্যবস্থা আপনি করে একদম দিয়েছেন। ঠিক, একদম ঠিক। যেমন ধরুন আমাদের মাঠের কাজে তো আছে, ঠিক আছে, তো চাষবাস বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, সেরকম প্ল্যানিং আছে যে চাষটা কিন্তু করতে হবে, চাষটা কিন্তু করতে হবে, সেরকম প্ল্যানিং আছে। পরবর্তীতে আপনারা কাল্টিভেশনটাকেও আপনারা ভাবনা চিন্তা করেছেন ওর উপরে। এই ফর্মুলার মধ্যেই আছে, এই ফর্মুলার মধ্যেই আছে, ঠিক আছে। যে যে আমাদের যে দেশের চাষবাস সেটাও যেন বজায় থাকে, যে বাড়িতে বসে কাজ করে কামিয়ে আমরা চাষবাস করবো না, এটাও হবে না, ঠিক আছে। মানে সুন্দরভাবে ফর্মুলা সাজানো আছে। এটা এত সুন্দরভাবে আমরা সাজিয়েছি যেটাকে হচ্ছে যে ইচ্ছা ধ্বংস করার যদি চেষ্টা করে কিংবা এর বিপরীতে যদি কোনো কথা বলে, ঠিক আছে, আমরা জবাব কাজের মধ্যে দেবো, আমরা সরকারের সাথে থাকবো। যে আমার আজকে যে হচ্ছে আমার কেসটা হলো, আমি প্রশাসনকে বিলকুল দোষ দেবো না। প্রশাসনের কাজ করেছে, আগামী দিন আরো ভালো করে করবে, যেরকমভাবে আমায় সহযোগিতা করবো আমি সেরকমভাবে সহযোগিতা করবো। আমি বলেও এসেছি বড়বাবুকে যে আপনি যেরকমভাবে সহযোগিতা করতে বলবেন সেরকমভাবেই করবো, কিন্তু আমি ক্লিয়ার। একই সাথে গড়বো মোরা সবার সুন্দর জীবন। বন্ধু মিলন, বন্ধু মিলন, আমরাই বন্ধু মিলন। একই সাথে গড়বো মোরা সবার সুন্দর জীবন। বন্ধু মিলন, বন্ধু মিলন, আমরাই বন্ধু মিলন। ইন্ডিয়ান প্রাইম টাইম হুগলি। গড়বো মোরা সবার সুন্দর জীবন। একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9759725667 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে 10ম শ্রেণী অবধি যত সহকারে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদার শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে 3 বছরের জেলার কোর্সের জন্য চলে আসুন
মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা পুরুলিয়া, ফোন 8945086121 or 9932074800. Experienced faculty, different types of co-curriculum activities এর তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা, ফোন 9433366716. প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালীন ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী। আর এদিন তার পুণ্য স্নানের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তবে পুণ্য স্নানের আগে নৌকা বিহারও করেছেন তিনি। দিল্লি বিধানসভা নির্বাচনের মাঝেই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দেন। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে আসেন। নরেন্দ্র মোদীর জন্য মহাকুম্ভে পুণ্য স্নানের জন্য আলাদা ব্যবস্থাও ছিল। লাল জামা, কালো ট্র্যাশুট ও নীল মাফলার গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুণ্য স্নান করেন। স্নানের শুরুতেই সূর্যকে জল দান করেন। এরপর দড়ি ধরে গঙ্গায় ডুবো দেন। পুণ্য স্নানের পর তাকে গঙ্গায় দাঁড়িয়ে রুদ্রাক্ষের মালা হাতে জপ করতেও দেখা যায়। আর স্নান শেষে মহাকুম্ভে আগত সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথাও বলেন তিনি। এমনকি মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা বসার আশ্বাসও দেন। এর আগে 2019 সালের 25শে ফেব্রুয়ারি প্রয়াগরাজে অর্ধকুম্ভ গিয়ে সঙ্গমে ডুব দেন। কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন ও ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরের এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিড ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 9775481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহাকুম্ভ মেলায় হুড়োহুড়ির জেরে বহু পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আর অব্যবস্থার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয় নিয়ে কটাক্ষ করেন। ये राजनीति करने का टाइम भी नहीं है। ममता बनर्जी जो कर रहा है वो ठीक नहीं है। वो गंगा सागर का जिक्र किया, गंगा सागर ठीक है, लेकिन ममता बनर्जी को मौका नहीं मिलेगा 5 करोड़ जनता 7 करोड़ जनता का एक साथ एक दिन कोई मेला में
अपना रिलीजियस परफॉर्म करे, वो मौका उनकी मिलने वाला नहीं है। क्यों बोल रहे हैं? क्या लगता है? देखिए, ये लोग तो सनातनी का जो इतना बढ़िया कार्यक्रम, सब हिंदू एक हो रहा है, सब हिंदू एक साथ नहा रहा है, इतना बढ़िया अरेंजमेंट, उनको ये लोग को तो उसका जेलसी हो रहा है ड्यू टू देयर ओन पॉलिटिकल एजेंडा एंड हाई अपीजमेंट पॉलिटिक्स। এদিন শুভেন্দু অধিকারী শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে নেমে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, এটা রাজনীতি করার সময় নয়, সকল সনাতনী একসঙ্গে পুণ্যস্নান করছে, যা থেকে তার হিংসে হচ্ছে, কিন্তু এই সময় রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের পাশে থাকা উচিত। পাশাপাশি রাজ্য সরকারকে আরও একাধিক বিষয় নিয়ে কটাক্ষও করেছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি।